দর্শক কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজ আমি চলে আসছি ঢাকা দোহারের জালালপুর গ্রামে। এখানে একটি বাণিজ্যিক খামার গড়ে তুলছেন আমাদের মীর আব্দুল সালাম ভাই। তো দর্শক, কি নেই এই খামারে? আছেন মাছ, আছে ঘাস, আছে হাঁস মুরগি, আছে গরু ছাগল, গাছগাছালি। পিছনে দেখতেছেন এখানে একটা পরিকল্পিত একটি খামার। এই খামারটি একটি আসলে গরুর একটি শেড, এবং এখানে আপনার ছাগলের ডাক শুনতে পাচ্ছেন। তো দর্শক, আমরা চলে আসছি একটি গরু এবং ছাগলের মিশ্র খামারে। তো দর্শক, এই খামারে যিনি ওনার নাম আছে মীর আব্দুল সালাম ভাই। এখানে উনি পরিকল্পিত একটি সুন্দর একটি খামার গড়ে তুলছেন। এখানে দেখেন পেঁপে গাছে চারা দিয়েছেন, পেঁপে গাছ করছেন, মিষ্টি লাউ করছেন, আপনার বিদেশি জাতের খেজুর গাছে চারা করতেছেন, কাঁঠাল গাছ করতেছেন, বিভিন্ন ফলের গাছগাছালি নিয়ে একটি সুন্দর পরিবেশে একটি খামার গড়ে তুলছেন। সবকিছু মিলিয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশে, খোলামেলা জায়গাতে, একটি বাগান বাড়ির পরিবেশে আপনার একটি খামার গড়ে তুলছেন আমাদের মীর আব্দুল সালাম ভাই। দর্শক, এই খামারটি খুবই খুবই চমৎকার একটি খামার। এখানে তিনি বাণিজ্যিক আকারে ছাগল পালন করতেছেন, হাঁস মুরগি পালন করতেছেন, এখানে গরু ছাগল পালন করতেছেন। তো দর্শক, এই খামারটি আপনারা যারা ঘুরতে আসতে চান তারা সরাসরি চলে আসুন ঢাকা দোহারের জালালপুর গ্রামে। দর্শক, খুবই সুন্দর। এই পাশে পুকুর, এই পাশে ঘাস ক্ষেত, পিছনে ছাগলের শেড, গরুর শেড। এখানে আছে বিভিন্ন জাতের বকনা গরু, বিভিন্ন কালারের গরু। হ্যাঁ, তিনি এই বকনা গরুগুলোকে তিনি গাভীতে রূপান্তরিত করার জন্য তিনি লালন পালন করতেছেন। লালন পালন করতেছে বিভিন্ন রকমের ছাগল, পালন করতেছে হাঁস মুরগি এবং মাছের খামার। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি ঘাস ক্ষেত, এইটিও আপনার এই খামারের ভিতরে আওতাভুক্ত। তো দর্শক, এই খামারটি যারা মিস করতেছেন তারা অবশ্যই চলে আসুন। যারা বাণিজ্যিক আকারে এই রকমের খামার করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের মীর আব্দুল সালাম ভাইয়ের খামারটি ঘুরে দেখার জন্য। এবং যারা আসতে পারবেন না তারা আমাদের ভিডিওটি দেখলেই পরে এই খামারের ধারণা আপনারা পেয়ে যাবেন। দর্শক, শুধু এই খামার না, বিভিন্ন ধরনের বিভিন্ন খামার গড়ে তোলার আগে অবশ্যই আপনাকে বেসিক কিছু নলেজ রাখা দরকার। যদি আপনারা সরজমিনে বিভিন্ন খামার ঘুরতে পারেন, ঘুরে ঘুরে আপনারা আপনাদের অভিজ্ঞতা অর্জন করুন, নয়তোবা যারা এই ধরনের এগ্রিকালচার সেক্টরে যারা ইউটিউবার আছে, যারা বিভিন্ন কন্টেন্ট আপনাদের মাঝে তুলে ধরে বিভিন্ন খামার সংক্রান্ত বিভিন্ন কৃষি সেক্টরে, তাদের ভিডিওগুলো বেশি বেশি ফলো করুন, তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকুন। দর্শক, আমরা এতক্ষণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম মীর আব্দুল সালাম ভাইয়ের একটি বাণিজ্যিক খামার। এই খামারটি আমারও বেশ খুবই ভালো লেগেছে। দর্শক, এই ধরনের খামার করতে গেলে অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের ধারণা রাখা উচিত বা জরুরি। বিভিন্ন ভাবে আপনারা এই এই ঘাস চাষ পদ্ধতি, হ্যাঁ, বা আপনার খামার ব্যবস্থাপনা, শেড তৈরি, বিভিন্ন ধরনের আপনার জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। সেই হিসেবে আপনারা এই খামারগুলো ঘুরে ঘুরে আপনারা আপনাদের বেসিক নলেজগুলো নিয়ে নেবেন, বা বিভিন্ন ইউটিউবে আপনার এই ধরনের কন্টেন্টগুলো দেখলে আপনার বিভিন্ন ধরনের ধারণা পেয়ে যাবেন। তো দর্শক, আমি আজ এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি আবারও বলে যাব, যারা এই ধরনের খামার করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা। তো দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।